বিধানসভা অধিবেশনের একেবারে উত্তপ্ত আবহে তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। শাসক বিরোধী সংঘাতের মাঝেই একদিকে যেমন একে অপরকে আক্রমণের প্রবণতা বেড়েছে, তেমনি অন্যদিকে দেখা যাচ্ছে দলীয় শিবিরের মধ্যেও ভিন্ন সুর ও অপ্রত্যাশিত মুহূর্ত। বাজেট অধিবেশনের ব্যস্ততার মধ্যেই বৃষ্টি ভেজা দুপুরে বিধানসভা চত্বর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকে ঘিরে ছড়িয়েছে কৌতূহল ও জল্পনা। ঘটনার সূত্রপাত এদিনের অধিবেশন থেকেই। সকালে বিধানসভায় তারাতলা সংক্রান্ত ঘটনার বিষয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নাম টেনে সরাসরি আক্রমণ শানান। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট বিল্ডিং প্ল্যান অনুমোদনের নথি তুলে ধরে তিনি সতর্ক বার্তা দেন, একজনকেও ছাড়া হবে না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় অধিবেশন কক্ষে। তবে সেই সময়ই নজর কাড়ে অন্য একটি দৃশ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। টেবিল চাপড়ে তিনি মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন জল্পনা। অধিবেশন শেষে আরও নাটকীয়তা তৈরি হয়। বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করে নিজের কাজের দিকে এগোচ্ছিলেন বা নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময়ই কক্ষ থেকে বেরিয়ে আসেন কুণাল ঘোষ। হঠাৎ করেই বিধানসভার করিডোরে মুখোমুখি হন দুজন। প্রত্যক্ষদর্শীদের মতে সেখানে কয়েক মিনিট ধরে তাদের মধ্যে একান্ত আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু নিয়ে যদিও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সেই সংক্ষিপ্ত কথোপকথন ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, আমি অনুরোধ করেছি বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে আপাতত কাজ বন্ধের যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাতে পূর্ণ সমর্থন করছি। কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক, তারা দিন আনা দিন খায়, তাদের বিরাট আর্থিক সমস্যা তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা শোনেন। এই বিষয়ে তিনি কিছু ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তবে উনি যে সমস্ত স্টেপগুলোর কথা বলেছেন সেগুলো বলছি না। আমি ওনার কাছে সদুত্তর পেয়েছি। কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, যারা নির্মাণ কাজ করে তারা অত্যন্ত গরিব। কুণাল ঘোষ বিধানসভায় সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যে এই কয়েক মিনিটের একান্ত আলাপচারিতা, সে প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। তবে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়, আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন করছি। কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক, তারা হয়তো এক একটা সাইটে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করে তাদের শ্রমিকরাও আছেন। মানে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই আমি উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না। কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি যে আপনি যেটা বন্ধ করছেন 100 বার করুন, প্ল্যান অডিট হোক, দুর্নীতি থাকলে আটকে দিন। মানে একেবারে গরিব লোকগুলো, মানে কলকাতা থেকে কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, আর এই কর্মসংস্থানে যারা তারা কিন্তু অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিক, গরিব মানুষ। কলকাতার উপর মেনলি সব ইয়ে কমার্শিয়াল। এবার সেখানে যদি তাদের দৈনিক মজুরিগুলো আটকে যায়, বা তারা তো একটা জায়গা থেকে এসে সেই সাইটেই থাকেন, থাকা খাওয়া গোটাটা এই প্রসেসটা তাদের চলে, মানে অনেকে আত্মীয় স্বজন সহ আসে, তো ফলে তারা খুব বিপদে পড়ে যাবে। ফলে যেটা প্ল্যান বন্ধ থাকতে থাকুক, বাট এই শ্রমিকদের দিকটা একটু দেখতে হবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মেন্টালিটিতে এটাকে দেখছেন। উনি একটি ইনস্ট্যান্ট একটা স্টেপের কথাও বলেছেন
কিন্তু আমি সেটা আপনাদের বলছি না, কারণ ওটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রশাসনিকভাবে কি কি স্টেপ নিচ্ছেন সেটা না দেখে, কিন্তু আমার মনে হয়েছে উনি অত্যন্ত মানবিক দিক থেকে এই শ্রমিকদের বিষয়টা দেখেছেন। বিধানসভার অন্দরের আরও একটি সমীকরণও এই ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিবিরগত অবস্থান ও অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল। সব মিলিয়ে বাজেট অধিবেশনের মধ্যেই বিধানসভা কার্যত পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাসক ও বিরোধীর পারস্পরিক অবস্থান যেমন নতুন করে সামনে এসেছে, তেমনি দলীয় অভ্যন্তরীণ সমীকরণ ও আকস্মিক সাক্ষাৎ মিলিয়ে তৈরি হয়েছে একটা ভিন্ন মাত্রার রাজনৈতিক উত্তাপ। আগামী দিনে এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা কোন দিকে যায় সেদিকেই এখন নজর সকলের। তবে এসব কিছুকেও ছাপিয়ে আরও একটা বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক সৌজন্যতা। বিগত সরকারের আমলেও এই রকম রাজনৈতিক সৌজন্যতা কিন্তু লক্ষ্য করা যায়নি। মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিরেক্ট সরাসরি এসে একজন বিধায়ক, বিরোধী পক্ষের একজন বিধায়ক কথা বলছেন, এই রকম নজির কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের শাসন সেই সময় কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং এই বিষয়টি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভায় তার প্রথম ভাষণ দেওয়ার সময়ও বারবার করে এটা উল্লেখ করেছেন যে তারা যখন বিরোধী শিবিরে ছিলেন, মুখ্যমন্ত্রী তো ছেড়েই দিন, অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কথা বলার পর্যন্ত সুযোগ পাওয়া যেত না। বিধায়করা তারা কেউ পৌঁছতে পারতেন না, এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রীর ভয়ে অন্যান্য মন্ত্রীরা তারাও তটস্থ হয়ে থাকতেন। যদি বিরোধী শিবিরের কারোর সঙ্গে কথা বলেন তাহলে নেগেটিভ একটা এফেক্ট পড়তে পারে এই ভয়ে। যদিও এই পরিস্থিতি থেকে কিন্তু একটা পরিস্থিতি বদল বা রাজনৈতিক সৌজন্যের ছবি সংসদীয় গণতন্ত্রে বা পরিষদীয় ক্ষেত্রে এরকমই তো হওয়া উচিত। বিধানসভায় শাসক বিরোধী পক্ষ হতে পারে, কিন্তু বিরোধী পক্ষের কথা শুনবেন শাসক পক্ষের একেবারে প্রধান মানে মুখ্যমন্ত্রী, সেটাই তো স্বাভাবিক, সেটা তো হওয়া উচিত। আর যেখানে বলা হয় না হাউস বিলংস টু অপোজিশন, মানে এই বিধানসভাকে বিরোধীদের জন্যই বিশেষ করে কিন্তু নিয়োজিত করা হয়, বা বলা হয় যে এই হাউসটা বিরোধীদের জন্যই কিন্তু এইটা হচ্ছে কি একমাত্র একটা জায়গা। তো সেইখানে বিরোধী শিবিরের একজন বিধায়ককে যদি মুখ্যমন্ত্রী সময় দিয়ে থাকেন তাহলে এটা যথেষ্ট একটা ইতিবাচক একটা দিক হিসেবে উল্লেখ করতেই হয়। অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন ফিরহাদ হাকিম। সম্প্রতি অধিবেশনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে যে পদক্ষেপ করছেন তার সবকটিকেই সমর্থন করছি, কিন্তু যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে এখন বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকেও বাঁচতে দেবেন না। এবং ফিরহাদ হাকিম, এই তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির পর্যন্ত দাবি করেছেন কুণাল ঘোষ। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।